আমরা ফায়ারবেস শেখার জন্য সিম্পল একটা ফর্ম বানানোর চেষ্টা করছিলাম এবং ফর্মটাকে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করছি ফায়ারবেস দিয়ে। কিভাবে ইউজার সাইন আপ হবে, আবার কোথায় গিয়ে সে লগ ইন হবে, কিভাবে পাসওয়ার্ডটাকে সে শো করতে পারবে, কিভাবে পাসওয়ার্ডটাকে সে ফরগেট করতে পারবে, এখানে রাউটগুলোকে চেঞ্জ করে যাইতে পারবে ইউজার, কিভাবে ইউজারের কাছ থেকে আমরা তার নামটাকে নিব। আবার আপনি চাইলে এই নামের মতো করেই একটা ইনপুট আপনি নিতে পারেন, যেখানে ইউজার তার প্রোফাইল পিকচারটা আপলোড করবে এবং সেটাকে আপনি এখানে এনে দেখাবেন কন্ট্যাক্টের পাশে, যেখানে আপনি নামটা দেখাইতেছেন বা আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি দেখাবেন। এটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন নিজে থেকে। কিভাবে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হয় সেটা দেখাইছি, কিভাবে গুগল দিয়ে সাইন ইন করতে হয় দেখাইছি। বাট লগ ইন পেজের মধ্যে গুগল, ফেসবুক এগুলো দেখাইনি, এগুলো আপনারা চেষ্টা করতে পারেন, কারণ আমরা অনেকবার দেখাইছি, জানি যে আপনারা পারবেন এটা, সো এই জন্য আমরা দেখাইনি। তো একটা জিনিস বানানোর পরে আপনার প্রথম কাজ হইতেছে সেই জিনিসটাকে নিজেই আগে ইউজ করবেন, নিজেই ব্যবহার করে দেখবেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। মানে ইউজারের পার্সপেক্টিভ থেকে আপনি নিজেই আগে একটা ইউজার, মানে আপনি চিন্তা করবেন যে আমি একজন ইউজার, এখন আমি চালাবো, কোথায় কোথায় কিছু আছে এগুলো আমাদের দেখতে হবে। তো এই যে আমরা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ফর্ম আমরা তৈরি করার চেষ্টা করছি, তো আমরা যদি মনে করি এখানে সবই ঠিক করছি, মোটেও না, এখানে কিন্তু আরো অনেক কাজ বাকি আছে, অনেক খুচরা প্রবলেম থাকতে পারে, সেগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই যে ফর্ম, এখানে যদি আপনি ইচ্ছা করেন আরো 1 সপ্তাহ কাজ করতে পারবেন, একটা না, তারপরে এটার কাজ শেষ হবে না, ঠিক আছে? তো এত ধরনের কাজ আছে। তো এখানে দেখেন আপনি খুশি মনে এই যে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ফায়ারবেস ওলারা বানাইছে, গুগল ওলারা, তো ওরা তো হচ্ছে অনেক ইন্টেলিজেন্ট পারসন। তো ধরেন এটা আপনি ইউজার হিসেবে চালাইতেছেন, তো ধরেন আমি এখানে গিয়ে একটা রিলোড করলাম, কোনো প্রবলেম নাই। ধরেন এই যে এই ট্যাবটার মধ্যে এসে দেখতেছেন, দেখেন চেঞ্জটা কোথায় হয়। সো দেখেন আমি কোথাও একটা আসছি, আস্তে আস্তে আমার মনে চাইছে যে আমি একটা রিলোড করব, তো আমি এখানে একটা রিলোড মারলাম, দেখবেন দেখেন কিছু একটা চেঞ্জ দেখতে পারতেছেন কিনা, দেখেন আরেকবার কিন্তু চেঞ্জ হয়েছে। আমি কিন্তু ডার্ক মোডটাকে ইউজ করতেছি, এখান থেকে থিম ডার্ক মোড। তো রিলোড করার পরে উচিত ছিল সবসময় ডার্কই থাকবে, না এটা লাইট হচ্ছে, এই যে দেখেন হোয়াইট, তারপর আবার ডার্ক হচ্ছে। এটা কিন্তু আসলে মোটেও ঠিক না, তারা কি করছে জানি না, এটা ফিক্স করার দরকার ছিল। তো এইরকম প্রবলেম কিন্তু থাকতে পারে। এবার দেখেন আমাদের এই ফর্মের মধ্যে এরকম প্রবলেমটা কোথায়, আমি যদি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, এখানে অনেক প্রবলেম আছে, তবে আমরা এই ভিডিওতে 2টা প্রবলেমকে ফিক্স করব। তো দেখেন এই যে আমাদের অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে তৈরি করা হয়েছে, ইমেলটা হচ্ছে এইটা, তার পাসওয়ার্ড হচ্ছে আমাদের সিক্রেট পাসওয়ার্ড। তো চলেন আমি যদি লগ ইন করি, যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট আছে আর নাই, আমি যদি লগ ইন করি, তো ধরেন আমি এই মেলটাকে দিয়ে লগ ইন করলাম, এখানে যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা আছে, আর পাসওয়ার্ডটাকে আমরা দেওয়ার চেষ্টা করব, পাসওয়ার্ডটাকে শো করি, সেই আমাদের 1 2 3 চিরচেনা একটা পাসওয়ার্ড। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু লগ ইন হবে, রাইট? ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার লগ ইন হয়েছে। তো লগ ইন হয়েছে, এখানে দেখেন কন্ট্যাক্টের পাশে কিন্তু আমার নামটাও চলে আসছে, আমার নাম মানে যে ইউজার লগ ইন হয়েছে সেই ইউজারের ডিসপ্লে নেমটা আমরা এখানে দেখাইছি। ইমেজ নাই, যার কারণে আমরা ইমেজ এখানে দেখাই নেই, তবে আশা রাখতেছি আপনি যদি ডিসপ্লে নামটাকে দেখাইতে পারেন, ইমেজটাকেও আপনি দেখাইতে পারবেন, একটা রাউন্ড করে দিবেন, সিস্টেম করে দেখাবেন। তো এখানে দেখেন এই যে আরো একটা প্রবলেম, আমাদের রেজিস্টার পেজের মধ্যে যখন কাজটা করা হইতো, যখন সাইন আপ করা হইতো, তখন কিন্তু ফিল্ডগুলা ক্লিয়ার হয়ে যাইতো, বাট এখানে কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তো এটা কিন্তু আপনি চাইলে করতে পারেন। কোথায়? এই যে দেখেন আমাদের রেজিস্টার যে পেজটা আছে, রেজিস্টার পেজ, এখানে আমরা কোথাও একটা দেখাইছিলাম, এই যে ফর্ম হ্যান্ডেল, ফর্ম সাবমিট হ্যান্ডেল, পাসওয়ার্ড চেক করতেছি, তারপর হচ্ছে আমরা এখানে কোথায় জানি, এই যে ফর্মটাকে আমরা রিসেট করার চেষ্টা করছি। এটা আপনি একটু করে দেখেন যে আপনি পারেন কিনা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। ওকে ফাইন, আমাদের এই প্রবলেমের মাথা ব্যথা নাই, আমাদের একটা ইম্পর্টেন্ট প্রবলেম আছে। দেখেন এই যে ইউজার আছে রতন, এখন আমি যদি এটাকে রিলোড করি, ইউজার তো রিলোড করতেই পারে, অস্বাভাবিক কিছু না। ধরেন আমি পেজটাকে রিলোড করলাম, দেখেন নামটা কিন্তু হারাই গেছে, কন্ট্যাক্টের পাশে ডিসপ্লের যে নামটা ইউজারের, সেই ইউজার আর নাই। ইউজার কিন্তু অলরেডি লগ ইন আছে, তবে এখানে দেখাচ্ছে না যে লগ ইন নাই, রিলোড করার সাথে সাথে কিন্তু চলে গেছে। দেখেন আমি আরেকবার রিলোড করলাম, আমি আরেকবার লগ ইন করার চেষ্টা করি, এই মেলটাকে দিয়ে কপি করলাম, এটাকে এখানে পেস্ট করলাম, আর পাসওয়ার্ডটাকে আমরা দিব হচ্ছে শো করলাম। সো পাসওয়ার্ডটাকে আমরা দেওয়ার চেষ্টা করলাম, এখন আমি ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন লগ ইন কিন্তু হয়েছে। আচ্ছা চলেন আমি আরো একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করি। আচ্ছা তার আগে রিলোড করি, আরেকবার রিলোড করলাম, দেখেন ইউজার চলে গেছে। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ইউজারটাকে আটকিয়ে রাখা। এই যে আমরা যে এদের ওয়েবসাইটে যাইতেছি, এই যে আমি লগ ইন আছে, আমি যতই রিলোড করি এটা কিন্তু যাবে না, লগ ইনটা কিন্তু থাকবেই। এই যে দেখেন লগ ইন কিন্তু আছেই,
বাট আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি এমনটা হয় তাহলে প্রবলেম, ফিক্স করতে হবে। আমি আরও একটা নাম দিই, ধরেন ডেভেলপার, ইমেল হচ্ছে ড্যাব, আর পাসওয়ার্ড হচ্ছে এইভাবে সেই একই পাসওয়ার্ড আমরা দিতেছি। শো পাসওয়ার্ড করলাম, $, কপি করলাম, এখানে বসাইলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম, পাসওয়ার্ড ভ্যালিড, রেজিস্টার সাকসেসফুল, প্লিজ চেক ইউর ইমেল, ভেরিফাই করার জন্য। ওকে, এটা আমাদের হয়ে গেছে, ইনপুটটা ক্লিয়ার হয়েছে। 5 সেকেন্ড পরে কিন্তু আমাদের লগ ইন পেজে নিয়ে আসছে। তো এবার আমি এখানে গিয়ে দেখবো অ্যাকাউন্টটা হয়েছে কিনা। অ্যাকাউন্টটা হয়েছে ড্যাব। এই মেলটাকে আমি কপি করলাম, কপি করে এখানে দিলাম, আর পাসওয়ার্ডটা হচ্ছে দেওয়ার চেষ্টা করলাম। এরপর ক্লিক করলাম, করার পর আমাদের বলতেছে অ্যালার্ট দিয়ে প্লিজ ভেরিফাই ইউর ইমেল। ওকে, লগ ইন সাকসেসফুল। এখানে ডেভেলপার নামটা চলে আসছে, বাট আমি যদি খুশিতে রিলোড মারি নামটা কিন্তু চলে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম, এটাকে আমরা এই ভিডিওতে ফিক্স করব, এবং এটার পরে আরও একটা প্রবলেম হবে, সেটাকেও আমরা ফিক্স করব। তো এটাকে ফিক্স করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের কনটেক্সট যে ফাইলটা, যেখান থেকে আমাদের ডেটাগুলা যাচ্ছে, সরবরাহ হচ্ছে, যেখান থেকে আমাদের ইউজার ইনফরমেশন আমরা সরবরাহ করতেছি। তো ধরেন এগুলাকে আমি এইভাবে করলাম, যেহেতু একটা অবজেক্ট বড় হয়ে যাইতেছে একই লাইনে, তো আমি নিচে নিচে আনতে পারি। এইভাবে আমি নিচে নিচে আনলাম। এখানে আমরা 3টা জিনিসকে পাঠাইতেছি, রেজিস্টার ইউজারের ডেটা, সেভ ইউজার প্রোফাইলের ডেটা, আর ইউজার প্রোফাইলকে আমরা পাঠাচ্ছি। কোথায় পাঠাচ্ছি? এই জায়গাতে। আচ্ছা, তো এবার আমি এই জায়গার মধ্যেই একটা কাজ করতে পারি। আমি বলতে পারি যখন পেজটা রিলোড হবে তখন যাতে এটাকে ধরে রাখে, মানে ইউজারটাকে যাতে ধরে রাখে। লগ ইন কিন্তু থাকেই, বাট এখানে দেখায় না, এটাকে আমাদের ধরতে হবে। তো এই জন্য আমরা যদি এই যে ম্যানেজ ইউজারে যাই, এখানে যাওয়ার পর আপনি প্রথমেই দেখবেন, আমি স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে একটা জিনিস আছে যে অন অথ স্টেট চেঞ্জ নামের একটি জিনিস, একটি মেথড। এটা দিয়েই কিন্তু আমরা আটকাইতে পারি। এখানে দেখেন সে বলতেছে যে গেট দ্য কারেন্টলি সাইন ইন ইউজার। তুমি যদি কারেন্ট ইউজারকে পাইতে চাও তাহলে তুমি এই মেথডটাকে অ্যাপ্লাই করতে পারো। দ্য রেকমেন্ডেড ওয়ে টু গেট দ্য কারেন্ট ইউজার ইজ বাই সেটিং অ্যান অবজারভার। এটাকে তারা নাম দিছে অবজারভার। এই মেথডটা কি করবে, ওয়েবসাইটের মধ্যে অবজার্ভ করবে যে ইউজার আছে না নাই। যদি থাকে তাহলে সে একটা কাজ করবে। এখানে দেখেন এক্সাম্পলও দেখাই দিছে, একটু জুম ইন করলাম, যে অন অথ স্টেট চেঞ্জের মাধ্যমে তারা অথটাকে নিতেছে আর কারেন্ট ইউজারটাকে নিতেছে, নেওয়ার পর তারা চেক করতেছে। আমরাও সেমই করব, যে ইফ যদি ইউজার থাকে কারেন্ট ইউজার তাহলে কি করব, আমরা কিছু একটা করব। আর যদি ইউজার না থাকে আমরা এখানে দেখাবো ইউজার ইজ সাইন আউট, এরকম কিছু একটা। ঠিক আছে, যদি থাকে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে তাকে যাইতে দিব না, এরকম একটা কেস। এবার আমরা এটাকে ব্যবহার করব, এটা হচ্ছে একটা অবজারভার। এটা জাস্ট আমাদের জিনিসটাকে অবজার্ভ করবে। তো এই জন্য আমরা এই যে আমাদের যেখান থেকে ডেটা যাইতেছে এখান থেকেই তো আমাদের সকল ডেটা যাইতেছে, এখানে আমি কাজটা করতে পারি। তো এখানে এসে দেখেন এটা হচ্ছে আমাদের রেজিস্টারের, এটা হচ্ছে আমরা ইউজারের প্রোফাইল সেট করতেছি। তো আমি এটার নিচেই যাইতে পারি, এখানে যাইতে পারি, একটু জুম ইন করলাম। এইখানে গিয়ে আমরা বলতে পারি যখন আমাদের ওয়েবসাইটে কেউ রিলোড করবে, রাইট, আমাদের ওয়েবসাইটে যখন কেউ রিলোড করবে ফার্স্ট টাইম হোক, তখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এই জন্য একটা ইউজ ইফেক্ট ইউজ করতে পারি। এগুলো কিন্তু আমরা রিয়েক্টের মধ্যে শিখে আসছি, ইউজ ইফেক্ট। এটাকে ইম্পোর্ট করতে হবে অবশ্যই। সো দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করা হয়ে গেছে। ফার্স্ট ব্যাকেট দিলাম, সে কি নিবে, একটা কল ব্যাক ফাংশন নিবে, রাইট। এরপর হচ্ছে যখন পেজটাকে প্রথমবার কেউ মাউন্ট করবে বা রিলোড করবে তখন আমরা এখানে কোনো প্যারামিটার দিতে যাচ্ছি না, আমরা জাস্ট একবারের জন্য কাজটা করতে যাচ্ছি। সো আমরা ফাঁকাই রাখলাম, আর এখানে গিয়ে আমরা এন্টারে ক্লিক করলাম। এবার আমাদের কি লাগবে, এবার হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে এই জিনিসটা, আমরা জাস্ট এই জিনিসটাকে ইউজ করবো একটা ইউজ ইফেক্টের মধ্যে, এইটাই। আর এখানে আমরা এই জিনিসটাকে করব, এটার নাম হচ্ছে অন অথ স্টেট চেঞ্জ। দেখেন সাজেস্ট করতেছে, ক্লিক করলাম, এটা আমার ইম্পোর্ট করা হয়ে গেল। এই যে আমাদের এটা ইম্পোর্ট করা হয়েছে। ওকে, আমরা এইভাবে প্যারেনথিসিস দিলাম। আমরা এখানে দেখে দেখে করবো, একটা অথ লাগবে আমাদের। তো অথ কিন্তু অলরেডি আমাদের এখানে ইম্পোর্ট করাই আছে, নাম হচ্ছে অথ। এইটাকে আমরা এখানে ইউজ করতে পারি, আমরা বলতে পারি অথ আমাদের লাগবে, নিয়ে নিলাম। এরপর কমা, এরপর আমাদের একটা কলব্যাক ফাংশন এইভাবে লাগবে, করলাম। এবার সে এখানে কি নিবে, প্যারামিটার হিসেবে কারেন্ট ইউজারকে নিবে। আমরা জানি সবসময় কনসোল লগ করে দেখছি একটা ইউজার থাকে, সেটাকে আমরা নিলাম। আচ্ছা, নেওয়ার পর সেখানে কিছু করার চেষ্টা করতেছে, সো আমরাও করি। ইফ যদি ইউজার, ওই যে কারেন্ট ইউজার যে আমরা প্যারামিটার নিছি, এই ইউজার এটা যদি থাকে, আমি যদি এখানে একটা ব্যাংক সাইন দিতাম তাহলে ইউজার যদি না থাকে হইতো ইউজার নাই, বাট এটাকে আমি দিব না, ইউজার আছে।
ইউজার যদি থাকে এখানে আমি একটা কিছু করার চেষ্টা করব। তখন আমি কি করব, এই যে আমাদের উপরে কিন্তু এখানে করতেছি যে সেট ইউজার প্রোফাইল, এটার মধ্যে আমরা কি করতেছি, বা হচ্ছে এই যে সেভ প্রোফাইল, আমাদের যে সেভ প্রোফাইলটা আছে, এই সেট ইউজার প্রোফাইলের মধ্যে আমরা কিন্তু ইউজারের সমস্ত তথ্য কিন্তু সেট করার চেষ্টা করতেছি। আমি যদি রেজিস্টার যে ফাইল এখানে যদি যাই, দেখতে পাচ্ছেন সেভ ইউজার প্রোফাইলের মধ্যে আমরা ইউজারের ডিসপ্লে নেম, ইমেইল, ইউআইডি এগুলো সেট করতেছি। তো একইভাবে আমি কি করতে পারি, আমি এই যে ইউজার সেট প্রোফাইলের মধ্যে আমি এখানে গিয়ে বলতে পারি যে সেট ইউজার প্রোফাইল, এটার মধ্যে আমি ইউজারের তথ্যগুলোকে সেট করব। যেহেতু আমি একাধিক তথ্যকে সেট করব, এই জন্য আমি একটি অবজেক্টের মধ্যে সেট করতে পারি। তার নাম থাকতে পারে, নামটা কোথায় থাকে, ইউজারের মধ্যে ডিসপ্লে নেম আকারে থাকে, এটাকে আমি সেট করে দিলাম। ইউজারের একটা ইমেইল থাকে, আমরা জানি কোথায় থাকে, ইউজারের ইমেইলের মধ্যে থাকে। আবার ধরেন ফটো ইউআরএল, এটা থাকতে পারে কোথায় থাকে, ইউজারের যে ফটো ইউআরএল আছে সেটির মধ্যে থাকে। আবার ইউআইডি থাকতে পারে, কোথায় থাকে, ইউজারের ডট ইউআইডিতে থাকতে পারে। যদি ইউজার থাকে তাহলে আমরা সেট প্রোফাইলের মধ্যে আবারও সেই জিনিসগুলোকে সেট করে দিব। কোথায় যাবে, এই যে সেট প্রোফাইলের কাছে। আবার এই সেট প্রোফাইলের কাছে গেলে এটা কিন্তু ফাংশন চলে যাবে ভেরিয়েবলের কাছে, ইউজার প্রোফাইল। এগুলাকে কিন্তু আমরা অলরেডি ইউজার প্রোফাইল, সেভ প্রোফাইল সবগুলোকে কিন্তু আমরা ডেটা হিসেবে পাঠাচ্ছি, যে কেউ ইউজ করতে পারবে। আবার আমরা ন্যাপবারের মধ্যে এসে কিন্তু কি করছিলাম, ইউজার প্রোফাইলটাকে এখানে রিস্ট্রাকচারিং করে কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করছিলাম। ইউজার নাম যদি থাকে দেখাবা, না থাকলে দেখাবা না। আবার ইউজার প্রোফাইলের মধ্যে ফটো ইউআরএল যদি থাকে দেখাবা, নাইলে দেখাবা না। ঠিক আছে, তো জিনিসটাকে আমরা এখানে পাস করতেছি। তো আমরা এইভাবে একটা সিস্টেমকে এখানে করলাম। এইবার আমি বলতে পারি এই যে এখানে এটার নিচে এলস যদি না হয়। আচ্ছা, আপনার এখানে একটু কনফিউজড লাগতে পারে, এটাকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করলাম। কাট করে হচ্ছে আমি এই যে জিনিসটাকে সরাই দিলাম। দেখেন কিছুই নাই, জাস্ট আমাদের একটা ইউজ ইফেক্ট, বা হচ্ছে আমি এইটাকেও সরাই দিলাম। ধরেন সরাই দিলাম, আমি আরেকবার করতেছি, একটা ইউজ ইফেক্ট লাগবে, নিলাম। এইখানে সে কি করবে, এভাবে একটা কল ব্যাক নিবে, আর এখানে কমা দিয়ে আমরা প্রথমবার মাউন্টের জন্য করতে যাচ্ছি। এইভাবে করলাম। এরপর অন অথ স্টেট চেঞ্জ ইম্পোর্ট করতে হবে, অলরেডি আমাদের ইম্পোর্ট আছে। আর এখানে কি লাগবে, এখানে হচ্ছে সে অটটাকে নিবে, নিলাম। তারপর সে প্যারামিটারের মধ্যে ইউজারকে নিবে, তো আমরা প্যারামিটারের মধ্যে ইউজারকে নিলাম। এখানে গিয়ে বলবো ইফ যদি ইউজার থাকে তাহলে একটা কাজ করবা, আর এলস ইউজার যদি না থাকে তখন একটা কাজ করবা। আর যদি ইউজার যদি থাকে তখন আমরা কি করব, ওই যে কন্ট্রোল এক্স মেরে কাট করছিলাম ওইটাকে আমরা পেস্ট করলাম। যে সেট ইউজার প্রোফাইলকে আমরা কল করলাম, সেটার মধ্যে ইউজারের তথ্য আমরা সেট করলাম। আর ইউজার যদি না থাকে, বা আমরা এখানে কমেন্টও করতে পারি, এখানে বলতে পারি যে এটা আমরা কি করতেছি, মনিটর করতেছি। মনিটর অথ স্টেট চেঞ্জ, যখন স্টেটটা চেঞ্জ হইতেছে অথের অথেন্টিকেশনের, ঠিক আছে, তখন আমরা এটাকে কি করব, মনিটর করতেছি। আর ইউজার যদি পাওয়া যায় এই কাজটা করতেছি, আর ইউজার যদি না পাওয়া যায় আমরা এখানে কমেন্ট আউট করতে পারি কিছু একটা, নো ইউজার ইজ লগড ইন, ঠিক আছে, ইউজার লগড ইন নাই। তো তখন আমরা কি করব, এই যে আমাদের সেট ইউজার প্রোফাইলটা আছে, এখন তো আমাদের ইউজার নাই। ইউজার যদি থাকে তখন আমরা সেট ইউজার প্রোফাইলের মধ্যে ইউজারের বিস্তারিত তথ্য সেট করতেছি। বাট ইউজার যদি না থাকে তখন আমরা কি করব, তথ্য আর রাখবো না, সেটাকে আমরা এমটি করে দিব, ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এতটুকুই কাজ। ওকে, এই কাজটা করে এবার যদি আমি কি করি, আমি এখানে যাই আমার ওয়েবসাইটের মধ্যে গিয়ে, এবার দেখেন আমি যদি রিলোড করি, দেখেন এই যে ডেভেলপার এটা কিন্তু চলে গেছিল, আমার এতটুকু কাজ করার পরেই কিন্তু ইউজারটা এখনো রয়ে গেছে, আবার রিটার্ন আসছে। কোডটাকে আমি একটু জুম আউট করি। ওকে, এইবার ধরেন আমি হাজারো রিলোড করতেছি, বাট ডেভেলপার কিন্তু যাইতেছে না। তো আমি এখানে গিয়ে রিলোড মারলাম, আমার ইউজার আরও একটা আছে, এই যে এইটা, এই ইউজার দিয়ে আমি লগ ইন করাইতে যাচ্ছি। তো আমি ইউজার দিয়ে লগ ইন করাবো, পাসওয়ার্ডটাকে আমি দিয়ে দিব এইভাবে। তারপর যদি আমি লগ ইন করি তাহলে দেখেন এই ইউজারটা লগ ইন আছে। এবার আমি যতই রিলোড করি ইউজার কিন্তু যাবে না। ঠিক আছে, তো এতটুকু কাজ কিন্তু আমরা করতে পারছি। তবে এখানে আরো একটা খুচরা প্রবলেম আছে। দেখেন আমি যদি রিলোড মারি, রিলোড করলাম, দেখেন এই যে নাই, চলে গেছে, এই তথ্যটা নাই, ইউজারের নাম নাই। তারপরে কিন্তু আবার আসতেছে, ক্লিক করলাম, নাই, আবার আসতেছে। আচ্ছা, এটাকে আমরা একটু পরে ফিক্স করি, এটা কেন হইতেছে সেটাও আমরা একটু পরে জানবো। এবার এখানে যদি একটা বাটন থাকতো তাহলে ভালো হইতো। ইউজার যদি থাকে সেখানে দেখাবে সাইন আউট, আর যদি ইউজার না থাকে দেখাবে লগ ইন, তাহলে কিন্তু ব্যাপারটা সুন্দর হইতো। তো এই জন্য আমি কি করতে পারি, আমাদের ন্যাপবারে যাইতে পারি।
আমাদের ন্যাপবারে আমরা কিন্তু এখানে কিছু কাজ করার চেষ্টা করতেছি। ইউজার প্রোফাইলের মধ্যে নেম যদি থাকে তাহলে তুমি এগুলা করবা, না থাকলে করবা না। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি আছে একটু জুম ইন করে নিই। আচ্ছা, এবার আমাদের এই যে সেকেন্ড এটাকে আমি সরাই দিই, এটাকে আমি সরাই দিলাম। ওকে ফাইন, জাস্ট আমাদের একটা থাকলো। তো আমরা কি করতেছি, ইউজারের প্রোফাইলের যদি নাম থাকে, ইউজারের নাম, তাহলে তুমি পি ট্যাগের মধ্যে দেখাবা, নাম না থাকলে দেখাবা না, এরকম কিছু একটা। তো আমি এবার একটা কাজ করি, এটাকে সরাই দিই। আচ্ছা, পি ট্যাগের মধ্যে থাকলো। আমি এখানে একটা কাজ করতে পারি, এবার ইউজার প্রোফাইল না, ইউজারই যদি থাকে, আচ্ছা আমি এটাকেও সরাই দিই, এটাই সরাইলাম। ইউজার প্রোফাইল যদি থাকে, এই যে ইউজার প্রোফাইল কোনটা, এই যে আমাদের যেটা আসতেছে এখানে ইউজার প্রোফাইল, এইটা যদি থাকে তাহলে আমরা কি করব, একটা ধরেন একটা পি ট্যাগের মধ্যে, আগের বারের মতো পি ট্যাগের মধ্যে ইউজার প্রোফাইলের মধ্যে আমরা জানি নেম আছে, সেটা আমরা দেখাবো। ঠিক আছে, আবার এইটার সাথে সাথে আমরা একটা কি দেখাবো, বাটনও দেখাবো, একটা বাটনও দেখাবো, বাট একটা অ্যারোড দিবে এখানে, যে আমরা একটা জিনিসকে মাত্র দিতে পারবো। এখানে কিন্তু দুইটা এলিমেন্টকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি, একটা পি ট্যাগ, একটা বাটন ট্যাগ। সো এটা কিন্তু অ্যালাউ না। তো এই জন্য আমরা কি করতে পারি, কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, একটা ডিভ দিতে পারি, একটা ডিভ। এবার এই ডিভটাকে এন্টার মারলাম, এইটার মাঝখানে আমি যত খুশি ট্যাগ দিতে পারি। একটা ডিভের মধ্যে একটা পি ট্যাগ, একটা বাটন আমরা দিলাম। ঠিক আছে, আর এই বাটনের মধ্যে আমি কিছু একটা লিখতে পারি, যে ইউজার যদি থাকে ইউজারের নাম দেখাবা, আর সাথে সাইন আউট এই লেখাটা দেখাবা। ওকে, আর ইউজার যদি না থাকে, এই ডিভের পরে গিয়ে আমি একটা কোলন দিয়ে বলতে পারি, ইউজার যদি না থাকে তখন তুমি কি করবা, আবার একটা বাটন দেখাবা, আর এখানে দেখাবা যে সাইন ইন বা লগ ইন, বা হচ্ছে আমি লিখতে পারি লগ ইন। সাইন ইন আর লগ ইন কিন্তু একই জিনিস। ঠিক আছে, তাহলে দেখেন আমি কি করলাম, ইউজার যদি থাকে একটা ডিভ তুমি দেখাবা। এই ডিভের মধ্যে মাল্টিপল জিনিস হইতে পারে, একটা পি ট্যাগের মধ্যে ইউজারের নাম, আর তুমি একটা সাথে বাটন দেখাবা। আর ইউজার যদি না থাকে তাহলে তুমি লগ ইন বাটনটা তার সামনে দেখাবা। তাহলে দেখেন এই যে চলে আসছে, আচ্ছা নিচে চলে আসছে। তো এই দুটাকে আমি একটা কাজ করতে পারি, এই যে পি ট্যাগ, নাম আর বাটন, এই যে নাম আর বাটন, এই যে বাটন আর পি ট্যাগ দুইটার প্যারেন্ট হচ্ছে আমাদের এই ডিভ। এখানে গিয়ে একটা ক্লাস নেম সেট করে বলতে পারি ফ্লেক্স হয়ে যাও, তার মানে এই যে পাশাপাশি বসছে। আর বাটনের মতো একটা স্টাইল আমরা করে দেই, ক্লাস নেম এটা হচ্ছে বিটিএন, এটা হচ্ছে একটা বাটন। এরপর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিই, ব্যাকগ্রাউন্ড সায়ানের ধরেন 800 কিছু একটা, 800 বিজি, তাহলে কিন্তু এই যে বাটনের মতো লাগতেছে। একটু প্যাডিংও আমরা সেট করতে পারি, 1 অক্ষ বরাবর ধরেন 5-এর মতো একটা প্যাডিং দিলাম, বেশি বড় হয়েছে 3-এর মতো একটা প্যাডিং দিলাম। ওকে ফাইন, আর একটু মার্জিন দিতে পারি, MR মার্জিন রাইট, না মার্জিন ML, মার্জিন লেফট, সো আমরা 4-এর মতো একটু দিলাম, এই যে একটু গ্যাপ হয়েছে। ঠিক আছে, এবার যেহেতু ইউজার আছে, রিলোড করতেছি, এই জন্য কিন্তু তার সামনে দেখাইতেছে সাইন আউট। আর যদি ইউজার না থাকতো তাহলে কি দেখাইতো, লগ ইন। তো আমি এখানে একটা কাজ করি, এই যে সাইন আউট বাটনের, আচ্ছা এই বাটনের মধ্যে আমরা বলতে পারি যে ক্লাস নেম এটা হচ্ছে একটা বিটিএন, এটার একটা বিজি কালার হবে ওই যে সায়ানের 800, সায়ানের 800। আর একটা কাজ করতে পারি, এখানে যা যা আছে তাই দিয়ে দিই, এখানে যা আছে কপি করলাম, এখানে আমি তাই দিব। আচ্ছা, এবার আমার ইচ্ছা হচ্ছে এই বাটনে ক্লিক করলে যাতে সাইন আউট হয়, এটা আমরা কিভাবে করতে পারি। এটার জন্য আমরা ম্যানেজ ইউজারে যাব, এখানে যাওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি, এই যে পাসওয়ার্ড অথেন্টিকেশনে যাব, আবার পাসওয়ার্ড অথেন্টিকেশন, এখানে যাওয়ার পর নিচে যাব, এখানে মিনি ম্যাপের মধ্যে দেখেন নেক্সট স্টেপ, এখানে ক্লিক করলে কিন্তু হবে একদম তলার মধ্যে শেষের দিকে গিয়ে দেখব সাইন আউট নামের একটি যে সিস্টেম আছে, সে কি নিবে, সাইন আউটটাকে ইম্পোর্ট করতে হবে, সে একটা অথ নিবে, তারপর হচ্ছে আর কিছু না, দেন হইলে একটা কাজ হবে, না হইলে একটা কাজ হবে, এরকম একটা খুবই সিম্পল একটা সিস্টেম। তো আমরা এখানেই করতে পারি, উপরে গেলাম রিটার্নের উপরে, এখানে আমরা গিয়ে বলতে পারি কনস্ট্যান্স হ্যান্ডেল হচ্ছে সাইন আউট কিছু একটা, সাইন আউট আমরা দিলাম। এরপর হচ্ছে আমরা এইভাবে করলাম, করার পর এবার এই যে ফাংশনের নামটা এটাকে আমরা কপি করলাম, কপি করে এই যে সাইন আউট বাটনে যদি কেউ অন ক্লিক করে তখন এই ফাংশনটা রান হবে। আপাতত ফাংশনের মধ্যে কিছু নাই, এখন আমরা দেওয়ার চেষ্টা করব। এবার আমি একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের কনটেক্সট আছেই, সো আমরা কনটেক্সটের মধ্যে করতে পারি। কনটেক্সটের মধ্যে গিয়ে এই যে আমরা মনিটর করতেছি এটার উপরেই গিয়ে আমি বলতে পারি কনস্ট্যান্ট আরো একটা ফাংশন, এটার নাম দিতে পারি যে ধরেন কিছু একটা যে লগ আউট। ওকে, এইভাবে আমরা একটা ফাংশন তৈরি করতে পারি। এখানে আমরা একটা ফাংশন তৈরি করলাম, আর এখানে আমি কি করব, এখানে আমাকে যেটা করতে হবে, এখানে গিয়ে দেখবো কি লাগবে, যে সাইন আউট মেথডটা লাগবে। সো আমি এখানে গিয়ে বলতে পারি সাইন আউট,
এই মেথডটা লাগবে ফায়ারবেস থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে। উপরে গেলাম, এটা কিন্তু আমাদের অলরেডি ইম্পোর্ট করা হয়ে গেছে সাইন আউট। তারপর হচ্ছে আমরা আর কিছু চাচ্ছি না, আমরা এটাকে জাস্ট এখান থেকে রিটার্ন করে দিব। সো আমরা এটাকে রিটার্ন করে দিব। ওকে, আর এটার মধ্যে সে কি নিবে, একটা অথ নিবে, কারণ আমরা এখানে গিয়ে দেখবো একটা অথ নিতেছে, কিন্তু এই যে অথ। সো সাইন আউট প্রথমে আমরা নিলাম, সে কি নিবে, একটা অথ নিবে। আর যেহেতু আমরা কনটেক্সট ফাইলে করতেছি, এটাকে আমাদের রিটার্ন করতে হবে। ঠিক আছে, তো রিটার্ন করতে হবে। এবার এই যে লগ আউট ফাংশনটা আমরা এটাকে কপি করলাম, ফাংশনটাকে কপি করে যেখান থেকে যে আমরা অনেক ডেটা পাঠাইতেছি, সো আমরা এই লগ আউটটাকেও পাঠাইতে পারি। ধরেন এখানে এই যে লগ আউটটাকে আমরা পাঠাইতে পারি, পাঠাইলাম। যেহেতু পাঠাইছি, আমাদের কি করতে হবে, ন্যাপবার থেকে কিন্তু আমরা ডিস্ট্রাকচারিং করে এখানে কিন্তু এই যে আমরা ইউজ কনটেক্সট ইউজ করে আমাদের কনটেক্সটটাকে ইউজ করতেছি, এখানে আমরা লগ আউটটাকে নিতে পারি, লগ আউট। এইবার আমি এখানে গিয়ে বলতে পারি এই যে লগ আউট আছে, এই লগ আউটের মধ্যে আমরা কি করব, এখানে তারা আর কি করছে, এখানে কিছুই করে নাই, জাস্ট দেন আর ক্যাচ। সো আমরা গিয়ে বলতে পারি যে লগ আউট, এটার পরে আমরা বলবো ডট দেন। আমরা গিয়ে বলবো একটু ট্যাব দিলাম, সো ডট দেন, এরপর হচ্ছে যদি এরর খায় তাহলে হচ্ছে ক্যাচ। ঠিক আছে, তাহলে তুমি ক্যাচ করবা। এবার এররের মধ্যে আপনি কিছু একটা দিতে পারেন, আমি দিলাম না। সো লাইনটাকে আমি ঠিক করলাম। আর যদি হয় তাহলে আপনি একটা মেসেজ দেখাইতে পারেন, না হলে কিছু একটা দেখাইতে পারেন, বাট আমি এখানে কিছু করলাম না, জাস্ট এতটুকুই। আমি একটা ফাংশন তৈরি করলাম যেটা কাজ করবে কখন, যখন এই ফাংশনটাতে কেউ ক্লিক করবে সাইন আউট, তখন এটা কাজ করবে। তো এটা কাজ করলে কি হবে, এখানে যে জিনিসগুলো আছে, এই যে লগ আউটকে সে কল করবে, লগ আউট কোথায়, কনটেক্সটের মধ্যে, কনটেক্সটে আসবে, কনটেক্সটে এসে দেখবে লগ আউট সে কি করতেছে, ওই যে লগ আউটের মেথডটাকে সে ইউজ করতেছে সাইন আউট, সেখানে একটা অথ নিতেছে, তারপর সে রিটার্ন করে সেখানে পাঠিয়ে দিতেছে, এরকম একটা ব্যাপার। এবার চলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমি এখানে একটা রিলোড করলাম। এবার যদি সাইন আউটে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ইউজার কিন্তু আর নাই, চলে গেছে। রিলোড করলাম। এবার যদি আমি ইউজারকে ধরেন এই যে ড্যাব ড্যাব দিয়ে লগ ইন করানোর চেষ্টা করি, ড্যাব ড্যাব, আর পাসওয়ার্ড হচ্ছে এইভাবে আমরা দিলাম $123 শো করলাম, ক্লিক করলাম। প্লিজ ভেরিফাই ইউর ইমেল, আমরা একটা অ্যালার্ট সেট করছিলাম, লগ ইন সাকসেসফুল। আর এখানে কিন্তু এই যে ইউজারের নামটা চলে আসছে ডেভেলপার। রিলোড করতেছি, বাট যাচ্ছে না নামটা, একটু সময়ের জন্য চলে যাইতেছে, বাট আবার কিন্তু চলে আসতেছে। দেখেন চলে যাইতেছে, চলে আসতেছে। তো এই যে চলে যাইতেছে কেন, এটা মানে যখন রিলোড হইতেছে তখন সে ফায়ারবেসে যাইতেছে, ফায়ারবেসের সার্ভারে যাইতেছে, গিয়ে দেখতেছে ইউজার আছে কি না, হ্যাঁ ইউজার আছে। তারপর মানে সে এখানে মনিটর করতেছে। ইউজ ইফেক্ট, এই যে যখন লোড হবে, ঠিক আছে, ফার্স্ট টাইম হোক, একটা লোড হবে, যখন মাউন্ট হবে পেজটা, তখন কিছু থাকতেছে না তার কাছে। যখন রিলোড দিতেছে ইউজার, তখন তার কাছে কোনো ডেটা থাকতেছে না। সে কি করতেছে, সেই ফায়ারবেস ওয়েবসাইটে যাইতেছে, গিয়ে দেখতেছে যে ইউজার আছে কি না। যদি ইউজার থাকে, তাকে আবার ধরে এনে যার যে জায়গার মধ্যে বসাই দিতেছে। তার মানে সে যাচ্ছে, আবার সেখান থেকে দেখে সে অবজার্ভ করতেছে আছে কিনা, তারপর এখানে সে দেখাইতেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা খুচরা প্রবলেম। তো এই প্রবলেমটাকে অনেকেই ফিক্স করে, অনেকেই বলতে সবাই প্রায় বেশিরভাগ মানুষ একটা লোডার দিয়ে এটাকে ঠিক করে। তবে লোডারটা তারা একটু ব্যতিক্রম টাইপের দেওয়ার চেষ্টা করে, আমরা সহজ টাইপের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো লোডার আগে দেখি আরেকবার যে সাইন আউটে ক্লিক করলে আবার সাইন আউট হচ্ছে কিনা। ক্লিক করলাম, হ্যাঁ সাইন আউট হয়েছে। এবার আপনি এখানে একটা মেসেজও দেখাইতে পারেন যে যখন সাইন আউট হবে, কাজটা হবে, তখন আপনি একটা মেসেজ দেখাইতে পারেন, একটা স্টেট আপনি ডিক্লেয়ার করতে পারেন, সেটা আপনি এখানে কোথাও একটা দেখাই দিলেন, তখন এখানে দেখাবে যে সাইন আউট সাকসেসফুল। ঠিক আছে, আবার লগ ইন সাকসেসফুল কিছু একটা। আবার এই যে লগ ইন বাটনে ক্লিক করলে এই যে লগ ইন পেজ এখানে আছেই, বা আপনি এখানে একটা সিস্টেম করতে পারেন, এই বাটনের মধ্যে আপনি টু লাগাই দিতে পারেন। ঠিক আছে, যে কোথায় যাবে, এখানে এই বাটন যদি কেউ ক্লিক করে তাহলে তাকে ধরে আবার সেই জায়গার মধ্যে নিয়ে যাবে, লগ ইন পেজের মধ্যে। যেহেতু লগ ইনের মধ্যে আছে আমরা দিতেছি না, বাট অন্য জায়গায় হইলে কিন্তু এটা দিতে হবে। ওকে, তো আমরা আরেকবার লগ ইন করি, এই ড্যাবটাকে আরেকবার লগ ইন করলাম, আমরা এটাকে আমরা আরেকবার লগ ইন করলাম। এরপর হচ্ছে 123, তারপর হচ্ছে $, ক্লিক করলাম। ওকে, ইউজার সাইন ইন হয়েছে, এখানে চলে আসছে। রিলোড করলে কিন্তু নামটা থাকতেছে, বাট একটু সময়ের জন্য প্রবলেম করতেছে। এটাকে আমরা ফিক্স করবো এবার কিভাবে। তো এটাকে ফিক্স করার জন্য আমাদের ডেটা যেখানে আছে, এই যে প্রোফাইল কনটেক্সট, এখানেই আমরা যাব। এখানে গিয়ে উপরে যাব, গিয়ে একটা স্টেট আমরা তৈরি করব, কনস্ট্যান্ট। এটার নাম আমরা যে কোনো নাম দিতে পারি, তবে ইউজ স্টেট দিলাম। এটার ইনিশিয়াল মান হবে এবার ফলস না, ইনিশিয়াল মানটা হবে ট্রু।
আর এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, তবে লোডার দিলাম, লোডার বা হচ্ছে লোডিং, এরপর হচ্ছে সেট লোডিং, লোডিং আর সেট লোডিং, এটার ইনিশিয়াল মান ট্রু। এবার আমি এই সেট লোডিংটাকে কপি করলাম, কপি করে নিচে যাব। এই যে আমাদের অবজারভার যেটা অবজার্ভ করতেছে যে ইউজার আছে কিনা, এখানে আমরা যাব। এই যে এলসের যে কাজটা করতেছে, আমরা এই জায়গাতে এসে এই যে দেখেন আমাদের যে অবজারভারটা আছে, এখানে যদি আমি ক্লিক করি ফার্স্ট ব্র্যাকেটের কাছে, এটা শেষ কোথায় দেখাবে? এই যে দেখেন সাদা দাগটা এই জায়গার মধ্যে শেষ, আমাদের অবজারভার। এটার মধ্যে আমাদের কি করতে হবে? এই যে ইফ এলসের যে কন্ডিশন, ইফ যদি হয়, যদি না হয় এলস, এই এলসের পরে যাইতে হবে। এলসের পরে এই অবজারভারের ভিতরে সে কিন্তু অবজার্ভ করতেছে যে ইউজার আছে কিনা। এই যে ল্যাসটা কিন্তু আপনি দেখবেন, এই যে এখানে এটার ল্যাচটা কোথায় এটা কিন্তু দেখাবে। আবার আমি যদি এখানে ক্লিক করি এটার ল্যাচ কোথায় এই যে দেখাচ্ছে। তো আমি এইটার মধ্যে এই এলসের নিচে, এই ব্র্যাকেটের নিচেই আমি এখানে গিয়ে বলতে পারি এই যে আমাদের সেট লোডিংটা আছে, সেট লোডিং, সেট লোডিং এর মান হয়ে যাবে তখন ফলস। সেট লোডিং এর মান হবে প্রথমে ছিল ট্রু, লোডিং হচ্ছে ট্রু, বাট যখন সে মাউন্ট করবে, মাউন্ট করার পরে যখন সে মনিটর করবে যে ইউজার আছে কিনা, ইফ এলসের কন্ডিশন চেক করবে, তারপর লোডিংটাকে সে কি করবে? ফলস করে দিবে, ব্যাস। তারপর খুচরা আরেকটা কাজ করতে হবে, নিচে যাবেন, এই যে চিলড্রেন যে আছে, এই চিলড্রেনগুলোকে আপনি একটা কাজ করতে পারেন। আপনি চাইলে প্রতিটা পেজের মধ্যে ধরে ধরে এই যে আমাদের যে লোডিং আছে, এই যে লোডিং, এটাকে ভেরিয়েবল, এটাকে আপনি চাইলে পাঠিয়ে দিতে পারেন। ধরেন এই লোডিংটাকে আমরা পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এটা নিয়ে আমরা প্রতিটা পেজের মধ্যে যে লোডিং আছে থাকলে, যখন লোডিং হবে তখন আমরা একটা স্পিনার বা কিছু একটা বুটস্ট্র্যাপ থেকে বা টেলউইন্ড থেকে ওই যে ঘুরে না, ওইটাকে আমরা সেট করতে পারি, ঠিক আছে? আবার যদি না থাকে তখন আমরা অন্য স্পিনারটাকে হাইড করতে পারি, এরকম কেস। তবে আমি এখানে সিম্পল একটা কাজ করতে পারি, আমাদের যতগুলা জিনিস আছে আমাদের ওয়েব পেজের মধ্যে, সেই জিনিসগুলোকে আমি এখানে বলবো এই যে লোডিং, জাস্ট লোডিং যদি থাকে, সেট লোডিং না কিন্তু। সেট যে লোডিং, এটা তো হচ্ছে জাস্ট একটা ফাংশন। এই যে ভেরিয়েবল লোডিং, এটাকে আমরা দিলাম। লোডিং যদি হয়, যখন লোডিং হবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণই জাস্ট এটা দেখাবে চিলড্রেনগুলাকে, ঠিক আছে? তারপরে আর দেখাবে না। দেখেন আমি এখানে গেলাম, যারপর দেখেন এই যে নাই, রিলোড করব যখন, এই যে একটু সময়ের জন্য এসে কিন্তু চলে যাইতেছে, অর্থাৎ লোডিং যখন ট্রু হইতেছে তখন এটা আসতেছে, আবার যখন ফলস হইতেছে তখন কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? এইবার আমি এখানে গিয়ে বলবো লোডিং যদি না থাকে, যে ব্যাং সাইন, লোডিং যদি না থাকে তখন তুমি সম্পূর্ণ পেজটাকে, তোমার ওভারঅল ওয়েবসাইটটাকে তুমি দেখাবা। লোডিং যদি না থাকে তখন এই যে ব্যাং সাইন। এবার দেখেন রিলোড করলাম, এখন কিন্তু ঠিক আছে। আমি যদি এবার রিলোড করি তাহলে দেখবেন এটা আর যাচ্ছে না। এই যে দেখেন, বিশ্বাস হয় না, আমি এই যে রিলোড করতেছি কিন্তু দেখেন এই যে রিলোড, পেজটা চলে যাইতেছে বাট এটা কিন্তু আসতেছে না। এই দেখেন ক্লিক করলাম, এইখানে দেখবেন এই যে লোগোটাতে, এই যে দেখেন এই যে রিলোড হয়েছে, বাট এইটা কিন্তু বান্দার নড়তেছে না। তো আমরা খুব সহজভাবে কিন্তু এটাকে সিস্টেম করলাম। লগ আউট করলাম, চলে গেছে। আমি লগ ইন করবো, ধরেন এই বান্দাটারে দিয়ে লগ ইন করলাম। এখানে আমি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করলাম, ক্লিক করলাম, লগ ইন হয়েছে। এই যে ইউজারের নাম আসছে এখানে, আসার পরে এখন আমি রিলোড করতেছি, এটা কিন্তু আর নড়তেছে না, তার জায়গার মধ্যে থাকতেছে। রিলোড করলাম, নড়তেছে না। এখানে দেখেন লোডিং যদি হয়, লোডিং যদি না হয় ফলস, ব্যাং সাইন, তখন তুমি সকল চিলড্রেনকে রেখে দাও, ঠিক আছে? তো এরকম আমরা একটা কাজ করলাম, আর আপনি প্রতিটা পেজের মধ্যে নিয়ে গিয়ে কাজটা করতে পারেন। তো এখানে দেখেন আমরা কি কি করলাম, সাইন আউট কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। এখান থেকে তার যে সিস্টেমটা আছে এটা দেখে আমরা কনটেক্সটের মধ্যেই করার চেষ্টা করছি, বা আপনি ওইখানেও করতে পারেন, এই যে ন্যাপ বারের মধ্যেও করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তবে আমরা এখানে করার চেষ্টা করছি এই জন্য যে আমাদের লগ আউট সিস্টেমটা যদি আমাদের পেজের অন্য কোনো পেজের মধ্যে দরকার পড়ে, তখন আমরা জাস্ট এই যে লগ আউটটাকে কিন্তু আমরা এখানে দিয়ে দিছি ডেটা হিসেবে, যে কোনো পেজের মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারবো এই জন্য। তো আপনি যদি উইয়ার্ড লাগে আপনি এখানেই কিন্তু করতে পারেন, এখানেই কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে করলাম কি, সাইন আউট মেথডটা নিলাম, সে অথ নেয় আমরা জানি, তারপর এটাকে আমরা রিটার্ন করে দিছি, ঠিক আছে? আর এটাকে আমরা এখানে পাঠাই দিছি। এরপর আমরা ন্যাপবারের মধ্যে লগ আউটটাকে নিছি, তারপর এখানে কি কি লাগে, ডট দেন আর ক্যাচ,
তো আমরা লগ আউটটাকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে আমরা কি করছি, যদি হয় এখানে আমরা একটা মেসেজ দেখাইতে পারি, না হইলে একটা এখানে এরর মেসেজ দেখাইতে পারি। আর এই ফাংশনটাকে আমরা এখানে জাস্ট লাগাই দিছি এই যে এখানে। আর এখানে আমরা বলছি ইউজার যদি থাকে তাহলে তুমি একটা ডিপ দেখাবা। আর এই ডিপের মধ্যে তুমি কি করবা, আমি একটু লাইনটাকে ঠিক করে নিই। আর এই ডিপের মধ্যে তুমি কি দেখাবা, একটা পিটেকের মধ্যে ইউজারের নাম ডাইনামিক ভাবে আর একটা বাটন দেখাবা যদি ইউজার থাকে। আর যদি ইউজার না থাকে এলস, তাহলে তুমি জাস্ট একটা সিঙ্গেল বাটন দেখাবা, সেখানে লেখা থাকবে লগ ইন কিছু একটা। আর এখানে আপনি 2 দিয়ে রাউটটাকে সেট করতে পারেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। আর আমরা আরেকটা কাজ করলাম, কি করছি, একটা ইউজ ইফেক্ট নিছি যেটা মনিটর করবে যে ইউজার আছে কি না। সে করবে কে, এই যে আমাদের ইউজ ইফেক্টটা জাস্ট ওই যে যখন রিলোড হবে, পেজটা মাউন্ট হবে, ঠিক আছে, তখন। ঠিক আছে, রিয়েল টাইম। তো একটা অবজারভারকে আমরা নিলাম যেটা ফায়ারবেসের কাছে আছে, সে কি নেয়, একটা অথ নিবে আর একটা কারেন্ট ইউজার নিবে। এখানে আমরা একটু কিছু করার চেষ্টা করছি যে যদি ইউজার থাকে তখন তুমি ইউজারের প্রোফাইলটাকে সেট করবা, আর ইউজার যদি না থাকে তুমি ইউজারের প্রোফাইলটাকে আনডিফাইন করে দিবা, মানে ক্লিয়ার করে দিবা, এমটি। আর একটা লোডিং এর সিস্টেম আমরা করার চেষ্টা করছি। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। তো এরকম অনেক খুচরা প্রবলেম থাকে, আপনি মনে করবেন না যে সবই ফিক্স হয়ে গেছে। এই পেজের মধ্যে যদি আপনি কাজ করেন আরো অনেক করতে পারবেন। ঠিক আছে। তো আপনি ইউজার হিসেবে প্রথমে ব্যবহার করে দেখবেন যে কোথায় কোনো প্রবলেম আছে কিনা। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট আরো একটা ভিডিওতে।